হ্যালো, কয় মা শিল কাটাবে নাকি? ঝাল বাটা গো, কয় গো আয় আয়, কয় মা নড়া শিল কাটাবে, কয় আয় আয়, কোথা গো? না বাড়তে বাড়তে কখন বুঝবেন যে এবার শিলটা কাটাতে হবে? যখন তেল তেলা হয়ে যাবে। সূর্যোদয়ের সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে এমনই হাঁক দিয়ে ছেনি হাতুড়ি নিয়ে আজও গ্রামের রাস্তা বেয়ে হেঁটে চলেন এই মানুষটা। কেশপুরের উঁচাহার গ্রামের বছর ৬০-এর এই আজিজুল তার দাদুর হাত ধরে মাত্র ১৪ বছর বয়সে এই শিল নোড়া কাটানোর কাজে নামেন। শিল কাটাও অদ্ভুত এই সুরেই দিনের শুরুতে পাড়াশুদ্ধ সকলেই নিজেদের রন্ধনশালা থেকে শিল নোড়া বের করে নিয়ে আসেন। তবে যুগ বদলেছে, প্রযুক্তির উন্নতির ফলে পাল্টে যাচ্ছে কত কিছু। পাল্টে যাচ্ছে শহরের সাথে গ্রামের অভ্যাস, পাল্টে যাচ্ছে মধ্যবিত্ত জীবনে নানা নিয়ম, ক্রমশ খোলসবন্দি হচ্ছে কত পেশা। বেশিরভাগ বাড়িতেই এখন মিক্সার গ্রাইন্ডার, শিলনোড়ার ব্যবহার এখন অনেকটাই কমেছে। ৪ থেকে ৫ মাস পর পর বিভিন্ন এলাকায় যান এই আজিজুল। আগে ২ আনা বা ৪ আনা সাথে এক মুঠো চাল পেতেন একটা শিল কাটালে, অর্থাৎ শক্ত বেলে পাথরের এই শিলে ছেনি রেখে আধ ঘন্টা ধরে হাতুড়ির বাড়ি মেরে শিল খোদাই করে। এখন একটা শিল কাটালে মজুরি পান ৭০ থেকে ৮০ টাকা। পাওয়ারবিহীন চশমাটা পরে আজিজুল বললেন, এই কাজে আছে অনেক ঝুঁকি। ছেনিতে হাতুড়ি মারার সাথে সাথে ছিটকে বেরিয়ে আসে একের পর এক পাথরের টুকরো, গায়ে মাথায় এমনকি চোখেও বিঁধে যেতে পারে এই পাথর। গায়ে বিঁধলে চিমটে দিয়ে তুলে দিতে হয়, না বার হলে আছে বিশেষ ওষুধ, তা চারপাশে লাগিয়ে দিলে চামড়া থেকে বেরিয়ে আসে পাথরের টুকরোটা। এই কাজে এখনও আছে চাহিদা, কারণ হাতে গোনা কয়েকজন এখন শিল কাটায়। আজিজুল বলেন, তার ৩ ছেলে, তারা সবাই অন্যান্য পেশায় চলে গেছে। গ্রামের অন্য কেউ আর নতুন করে এই পেশায় আসেনি। অন্যদিকে ধীরে ধীরে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছে এই শিল নোড়া। ৬০ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় মোড়া জীবন আজিজুলের। তিনি বলেন, মিক্সির মশলা কারেন্টের মশলা, এতে লোহা অথবা স্টিল ক্ষয়ে ক্ষয়ে মশলায় মিশে যায়, যেটা শরীরের পক্ষে খারাপ। আর এদিকে শিলে বাটা মশলা একেবারেই স্বাস্থ্যকর, কোনো রাসায়নিক পদার্থ মিশতে পারে না। শুধু তো প্রযুক্তির ব্যবহার করলেই হলো না, নিজেকে সুস্থ রাখতে হবে। সংসার চালাতে দিনের পর দিন রোদ ঝড় জলের তোয়াক্কা না করেই এই কাজ করে চলেছেন আজিজুলের মতো অনেকেই। শুধু রুজি রোজগার পেট চালানোর তাগিদ এ পাড়া থেকে ও পাড়ায় শিল কাটাও হেঁকে চলেছেন তারা। কিন্তু আর কতদিন? শিলকাটিয়েদের সঙ্গে জড়িয়ে রয়েছে তিলোত্তমা থেকে মফস্বলের দীর্ঘ ইতিহাস। প্রযুক্তির সাথে পাল্লা দিতে দিতে অনেক পেশার মতোই ক্রমশ যেন থমকানোর পথে এই শিল কাটাও। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? উঁচাহার, কেশপুর। মানে এই শিল কাটানোটাই পেশা? কত কত বছর ধরে শিল কাটাচ্ছি? এটা ১৪ বছর। ১৪ বছর? ১৪ বছর বয়স হওয়ার মধ্যে কাজ করছি। ১৪ বছর থেকে করছে? এখন বয়স কত? এখন তো ৬০ পড়ে গেছে। আগে মানে তখন কত টাকা করেছিল যখন প্রথম? তখন ২ আনা পয়সা, ১ মুঠে চাউল, ৪ আনা পয়সা। এখন একটা এরকম প্রমাণ সাইজের শিল কাটাতে কত টাকা করে? এটা এখন ধরো ৮০ টাকা ৭০ টাকা। কত পয়সা? আগে ছিল কত? ১০ পয়সা, ২৫ পয়সা। কত পয়সা? ১ মুঠে চাউল। তখন আপনার নাম? মানে অনেক দিন আগের কথা বললাম। নাম কি? আজিজুল। আমি মুসলিম। আর মানে এই যে কাজটা শিখেছেন কার কাছ থেকে? বাবার কাছ থেকে নাকি না এমনি? আমার দাদি,
আমার যে বাপের বাবা ছিলেন হ্যাঁ। তারা বলে কাজ করতো। আপনারা বংশ পরম্পরা এরকমই কাজটা করেন? মাস পুলিশ। কিন্তু আপনার ছেলে ছেলে এখন কি করে? আমার ছেলে মানে 3টে ছেলে, মেয়ে নয়। আচ্ছা, তারা তিনটে। তারা তারা কি কাজ করে? তারা অন্য কাজ করে। এই কাজ কিন্তু আর করে? না না, তারা তো দেওয়ানের কাজ করে সব ফুলের আরও সদস্য। তাহলে এখন নতুন করে এই সিল কাটানোর কাজে কেউ নেই? না, আগের কেশপুর থানার মধ্যে আমি একলা আছি বলছি। আপনার সাথে যোগাযোগের নাম্বার আছে নাকি? হ্যাঁ, যোগাযোগের নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? না আমি মুখ্য লোক তো, আমি তো লেখাপড়া জানি নি বাবু। কথা বলছি, কানেও কালা একটু কথা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। আস্তে আস্তে চালা। কি কি লাগে, মানে যন্ত্রপাতি কি কি লাগে এই সিলটা কাটাতে? এটাই হ্যাঁ, এটা দেখা- যন্ত্র, ওই তো শ্রেণী লাগবে, হাতির লাগবে, আর চশমা লাগবে, মানে ছিটকে না পড়ে যায়? হ্যাঁ, আবার ডেটল লাগবে, তুলো লাগবে, ডেটল কেন লাগে? বলার নেই কোথায় ঢুকে যায়, ওষুধটা দেরাক করে লাগিয়ে দিলাম, কি বুঝলাম। আবার আগড়ি চাই, যে ঢুকে যায় পাইচা, যদি এতটা গাঁটা যায় তাতে টানতে হবে। কথা বুঝছো? এরকম হয়েছে বিপদ? হ্যাঁ, অনেক জায়গায় কাটতে কাটতে যে শিলে কাঁকড়া আছে সেটা হ্যাঁ। ঢুকে গেলে তুমি হাতে বার করে যাচ্ছে, জায়গায় চিংড়ি থাকলে সেটা খেয়ে ফেলতে দিবে। ও, কথা বুঝলো, নাহলে আমার ওষুধ আছে, সাইডে দিয়ে দিলে ফেলে দিয়ে ঘুরে ফিরে দিবে। মানে ওইটা বেরিয়ে যাওয়ার ওষুধ আছে? আছে, বেরিয়ে যায়, এখন বেরাবে না। বেশ সারাদিন কাজের পর চলে গেছে, যেটা না ঢুকে গেছে বেড়ায়নি, চান টান করে খেয়ে দিয়ে রাত্রের সময় যখন ঘুমাবে তখন জিটা জিটা খেয়েছে সেখানে দিয়ে দেবে একটু করে, ফুটে বেরিয়ে থাকবে, একটু থাকবে। একটা সিল মানে রেডি করতে কত সময় লাগে মোটামুটি? এটা তুমি হিসাব করো না, হইতে না শুন 5 মিনিট, তো মোটামুটি কত সময় লাগে? হ্যাঁ, ডাকতে হাঁটতে 10-15 মিনিট। আচ্ছা, ঠিক আছে, কথা বুঝছো? আর কাটাতে কত 5 কত সময় লাগবে দেখো তুমি। ঠিক আছে। এই বাচ্চারা যা পড়া শুনবে দেখাবো, কাজ করি তারপর দেখবো সবাই, যা পড়বে যাও।